হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। ওয়েলকাম টু মাই ব্লগ স্মার্ট গার্ল মুন্না। আর আমি আজকে নতুন একটা রেসিপি বলতে পারো সকালের খাবার নিয়ে আমি চলে এসেছি। আর এখানে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর সেটা আমি 2 মুখ দিয়েছিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আর এখানের মধ্যে আমি আটা রেখেছি, সেটা দিয়ে আমি রুটি বানাবো। তো আজ আমি একটা ইউনিক টাইপের রুটি বানাবো। যদিও অনেকেই আমি দেখেছি যে আটার রুটিটা মানে গরম জল দিয়ে গলে তারপরে সেটা দিয়ে মানে রুটি বানানো হয়। তো আমি একটা ইউনিক টাইপের দেখাবো। আর এখানের মধ্যে দেখো আমি জলটা ফুটতে দিয়ে দিয়েছি। যত সময় অবধি ফুটছে না, এত সময় অবধি এটা থাকবে, ভালোভাবে এটাকে ফুটে যেতে হবে। আর এই দেখো এখানের মধ্যে ফুটে যাচ্ছে, আর আমি এই পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এই গরম জলের মধ্যে। ভালোভাবে সেটা ফুটে গেলে পরে আমি সেই আটাগুলো এখানের মধ্যে দিয়ে দেবো। তো দেখো তোমরা কীভাবে আমি এবারে আজ রুটি বানাই, একদম ইউনিক টাইপের। আর এই রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই মজাদার, একদম নরম নরম রুটি হয়। তো এখানের মধ্যে দেখো একদম গরম হয়ে গেছে। আর এই যে আমি একটা এটাকে কি বলে তোমাদের ভাষায় জানি না, আমি এটা নিয়ে নিয়েছি। সেটা রুটি বলতে যে আমি আটা দিয়ে যেটা ডো বানাবো সেটাকে লাটতে চাটতে হবে, এর জন্য আমি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি একটা বাটি নিয়েছি, বাটি দিয়ে আমি সেটাকে দেখবো, বিকজ আমি এক হাত দিয়ে মোবাইল ধরেছি আর এক হাত দিয়ে আমি কাজটা করছি, তার জন্য এটা মানে পসিবল ছিল না। তো এর জন্য আমি বাটিতে নিয়েছি। আর এই দেখো এক বাটি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে নাড়তে চাড়তে থাকবো। এটাকে ভালোভাবে নাড়তে চাড়তে হবে, না যদি নাড়া হয় তাহলে সবটি এক জায়গাতেই একভাবেই মানে চাকা চাকা ভাবটা থাকবে। তো দেখো তারপরে আমি আরেক বাটি দিয়ে দিচ্ছি সেই গরম জলের মধ্যেই। গরম থাকতে হবে এটাকে, মানে হাই ফ্লেমে প্রথমে হাই ফ্লেমে রেখে তারপরে মিডিয়ামে নিয়ে যেতে হবে। তো এখনও হাইতেই রয়ে গেছে। আর দেখো কিভাবে এটা মানে ফুটছে, দেখো দেওয়ার পরেই কিভাবে ফুটছে। তো আমি এখন এটাকে একদম মিডিয়ামে করে নিয়েছি গ্যাসটা। এখনই আমি আবারও দিয়ে দিচ্ছি, তারপরে আমি আরও একটু অল্প পরিমাণে দেব। তো তোমরা তোমাদের হিসাব মতো দিয়ে দেবে। আর দেখো আমি এটাকে ভালোভাবে নাড়তে হবে, এটা পুরোটা লাগতে হবে, মানে পুরোটা গরম জলের সাথে মিশে যেতে হবে। একটা ডো বানানোর জন্য যেটা মানে করতে হয় সেটাই করতে হবে। তো এইভাবে নাড়তে চাড়তে হবে, মানে খুব টাইট টাইট হতে হবে, শক্তভাবে হতে হবে এটা। একদম নরম হলে চলবে না, একদম শক্ত শক্ত হতে হবে। নরম থাকলে সেটাকে মানে ডোটা বানানো একদম যাবে না, রুটি যেই ডোটা বানাতে হয় সেটা একদমই হবে না, এটা ছিঁড়ে ছিঁড়ে যাবে। তো এটাকে একদম শক্ত শক্ত করে বানিয়ে নিতে হবে। তো এখানের মধ্যে দেখো আমি খুব ভালোভাবে নাড়ছি, যেহেতু এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, না হলে সেটা হবে না। তো আমি আবারও আর একটু পরিমাণে, একদম কম পরিমাণে নিয়েছি, তারপরে আমি সবটি দিইনি, আমি একটু পরিমাণে দিয়ে আর একটু পরিমাণে এই যে একটু পরিমাণেই দিয়েছি, আর একটু পরিমাণে আমি রেখে দিয়েছি, আমার সবকটি লাগেনি। তো এইভাবে নাড়াচাড়া করে আমি এবার এটাকে গ্যাস বন্ধ করে আমি এটাকে নামিয়ে নেব। চলো নামিয়ে তোমাদের সাথে মিলছি। এই যে নামানো হয়ে গেছে, এখন আমি এটাকে ভালোভাবে ধরে এটাকে ভালোভাবে একদম মিশিয়ে নেব, যাতে কোনোভাবেই এটা নরম না থেকে যায়। তো আমি এখান থেকে একটু পরিমাণে আটা নিয়ে আবারও মিশিয়ে এটাকে ভালোভাবে রুটির জন্য তৈরি করে নেব। তো চলে এসেছি আমি এখানে বেলে নেওয়ার জন্য, সব কিছু ধুয়ে মুছে একদম রেডি করে সব কিছু নিয়ে চলে এসেছি। আর এখানের মধ্যে দেখো আমি একটা খুবই গরম, কিন্তু গরম থাকা অবস্থায় এটাকে কিন্তু ডো বানিয়ে বানিয়ে গোল গোল করে তোমাকে রুটি বানিয়ে নিতে হবে, না হলে কিন্তু এটা একদম শক্ত হয়ে গেলে এটা কিন্তু রুটি হবে না। তো আমি একটু একটু পরিমাণে আটা নিয়ে একদম দেখো একটা ডো বানিয়ে নিচ্ছি। ডো বানিয়ে আমি এটাকে একদম রুটির আকারে এটাকে বেলে নেব। তো চলো গাইস দেখতে থাকো তোমরা, এভাবেই কিন্তু যদি বানাও ঘরে, আমি বলছি ঘরে এটা খেতে খুবই ভালো লাগবে। আর এটা খুবই ভালো হয় অন্যান্য রুটি থেকে, এই রুটি খেতে খুবই ভালো লাগে। তোমরা একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে, একদম ইজি এইটা বানানো, একদম ইজি, একদম বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যে এটা একদম তাড়াতাড়ি হয়ে যায়। আর গরম জলের মধ্যে আটা দিয়ে রুটিটা বানানো থেকে আমি ভাবি গরম জলের মধ্যেই এই আটাটা ঢেলে তারপর নেড়ে চেড়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিলেই একদম ভালোভাবে রুটি হয়ে যায়। তো দেখো আমি এখানে একদম একদম ডোটা একদম করে নিয়েছি, আর এইবার আমি রুটিটা বেলে নেব। তো চলো বেলে নিই।
আর এই দেখো বেলে নিয়েছি আমি রুটিটা, দেখো কিভাবে গোল হয়েছে একদম। আর একটু মোটাও আমি রেখেছি, বড় করেছি, একটু হালকা মোটাকে ভাবে আমি এটাকে বেলে নিয়েছি। তো দেখো একদম গোল হয়েছে, এটাকে কোনোভাবে কোনো কিছু করার কোনো প্রয়োজন পড়েনি। তো এইভাবে আমি আবারও আর একটা ডো বানিয়ে নেব গরম গরম। দেখো গরম রয়েছে কিন্তু ধোঁয়া উঠছে, খুবই গরম। আর আমি সেটাকে আবারও সেম প্রসেসে, একই প্রসেসে আমি সেটাকে ডো বানিয়ে নেবো। দেখো কিভাবে ধোঁয়া উঠছে। আর এই গরম থাকা সত্ত্বেই আমি মানে এটাকে বানিয়ে ফেলবো। আর এভাবেই বানিয়ে নিতে হয়, একটু একটু গরম থাকা অবস্থাতেই এটাকে বানিয়ে নিতে হয়, একদম শক্ত হলে এটা হবে না। তো দেখো আমি আরেকটা বানিয়ে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা রুটি কিন্তু এভাবেই আমি তৈরি করে নিয়েছিলাম। আর আমরা কিন্তু গ্রামে থাকি, ঠিক আছে, আমরা গ্রামে থাকি। তো গ্রামে এভাবেই হয়। এটা বলতে পারো এটা কি, এটা কুলো, যেটাকে চাল মানে চাল ঝাড়া হয়, ভাত ধান ঝাড়া হয়, সেটাকে কুলো বলে, আমি জানি না কি বলে তোমাদেরকে। তো দেখো আমি এখানে সবটি কিন্তু বানিয়ে ফেলেছি। আর আমার পুরো কড়াইটাও খালি হয়ে গেছে। আমি এখানে টোটাল 14টা রুটি বানিয়েছি। তো দেখো সবটি কিন্তু সেম প্রসেসে হয়েছে, সেম প্রসেসে রুটি হয়েছে। আর দেখো কতটুকু মোটু হয়েছে রুটিগুলো। আমি এত পাতলা ভাবে বানাইনি। তো সবটি হয়েছে। তো তোমরা যদি এভাবে বানাও তাহলে খুব ভালো লাগবে খেতে। তো আমি এখানে উনুনের মধ্যে করছি, তোমরা চাইলে গ্যাসের মধ্যেও করতে পারো। যেহেতু আমি গ্যাসের মধ্যে রুটির জন্য ডোটা যে বানাতে হয় সেটাই আমি বানিয়েছিলাম। তো এখন মানে আমি উনুনের মধ্যে করছি, যেহেতু আমরা গ্রামেই থাকি বলেছিলাম। তো এখানের মধ্যে উনুনের মধ্যে করলে কিন্তু খুবই ভালো লাগে। তো উনুনের মধ্যে আমি এই প্রথম রুটিটা দিয়ে দিচ্ছি। আর দেখো খুব সুন্দর মানে হয়ে গেছে। একটু পুরো পুরো না হলে কিন্তু রুটিগুলো খেতে ভালো লাগে না। খুবই ভালো হয়েছে, খুবই নরম। তো দেখো এইভাবে আমি একটা একটা করে কিন্তু সব কটি মানে এই ভেজে নিচ্ছি, মানে গরম করে নিচ্ছিলাম। তো উনুনের মধ্যে করা থেকে গ্যাসের মধ্যে করা যতটুকু ভালো, ঠিক আছে, কিন্তু উনুনের মধ্যে করলে এটা একটা আলাদা ফ্লেভারের স্বাদ লাগে, একটা টেস্ট আসে, মানে কি বলবো, অসাধারণ। তো তোমরা যদি কেউ গ্রামে থেকে দেখো অবশ্যই উনুনের মধ্যে একবার হলেও খেয়ে দেখবে করে, খুবই ভালো লাগে আর খুবই নরম নরম হয়। মানে কি বলবো, আমার এটা একটু পড়ে গিয়েছিল, যেহেতু আমি রুটিটা মানে দিয়ে অন্য একটা কাজও করছিলাম। তো এটা একটু মানে লেগে গিয়েছিল নিচের দিকে। তো দেখো কিভাবে নরম হয়েছে, দেখো কতটুকু নরম হয়েছে সেটা, আর কিভাবে ফুলেছে দেখবে, মানে ফুলে ফুলে সবকটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা আমাকে বলে দিও যে আমার মানে এই রুটি বানানোর প্রসেসটা কেমন লেগেছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবে আর ফলো করবে আমাকে। আর প্লিজ সাপোর্ট করবে তোমরা সবাই, তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন। যেহেতু আমি ইউটিউবে এই প্রথম আমি এগুলো ভিডিও মানে বানাচ্ছি, তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমি আরও আরও অনেক ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব গাইস। তো তোমরা অবশ্যই এইভাবে রুটি বানিয়ে খেও। আর জানিও কিন্তু কমেন্টে কি মানে কেমন লেগেছে রুটি, অবশ্যই ভালো লাগবে। আর উনুনে যদি বানাতে না পারো অবশ্যই তোমরা গ্যাসের মধ্যেও বানিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা গ্রামে থাকি তার জন্য উনুনের মধ্যেই আমরা মানে সবচেয়ে বেশি পছন্দ করি সেটা বানাতে। অবশ্যই গ্যাসের মধ্যেও, গ্যাসের চুলোতেও বানাই। তো গাইস তোমরা বলে দিও। আর আজকের জন্য এতটুকুই, মিলবো আরেকটা নতুন ভিডিওর সাথে। তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর শীত এসে গেছে, অবশ্যই